বিরতির পর স্বাগত। এবার মার্কিন পণ্যের উপর শুল্ক চাপিয়ে দিল চীন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, মঙ্গলবারের মধ্যে এই নির্দেশ প্রত্যাহার করতে হবে চীনকে। প্রত্যাহার না করলে তাদের পণ্যের উপর আরো 50% শুল্ক চাপাবে আমেরিকা। আবারও কিন্তু আমেরিকা এবং চীনের মধ্যে দ্বন্দ্ব শুরু। এবার শুল্ক চাপিয়ে দেওয়া, একদিকে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট একের পর এক বিভিন্ন দেশের সামগ্রীর উপর শুল্ক চাপাচ্ছে, তবে এবার দেখা গেল উল্টো চীন 34% শুল্ক চাপিয়ে দিয়েছে। যদিও এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট তিনি জানিয়ে দিয়েছেন, তিনি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে মঙ্গলবারের মধ্যেই চীন সরকারকে সেই নির্দেশ প্রত্যাহার করতে হবে, নয়তো এবার আমেরিকা 50% শুল্ক চাপিয়ে দেবে চীনের বিভিন্ন পণ্যের উপর। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? বলি, জানো যে আমেরিকা সরকার নতুন শুল্ক নীতি চালু করেছে এবং সেই মতো বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানো হয়েছে। বিভিন্ন তাদের পণ্যের উপরে, যেগুলো আমেরিকাতে যায় সেই পণ্যের উপরে শুল্ক চাপানো হয়েছে। সেই অনুযায়ী কিছু শুল্ক কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। 2রা এপ্রিল থেকে নতুন শুল্ক নীতি চালু হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 9 এপ্রিল থেকে আবার কিছু দেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকারী হবে। তো চীনের ক্ষেত্রেও কিন্তু আমাদের যেমন ভারতবর্ষের ক্ষেত্রেও আমেরিকা শুল্ক চাপিয়েছে 26%। তেমনি চীনের পণ্যের উপরে 34% শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা, যে অতিরিক্ত শুল্ক। এতে কি হয়েছে, চীন কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। চীন যেটা করেছে যে পাল্টা কিন্তু বিভিন্ন দেশও তারা দাবি করেছিল যে শুল্ক কমানো হোক, কিন্তু চীন যেটা করেছে যে পাল্টা আমেরিকান পণ্যের উপরে 34% শুল্ক তারা অলরেডি বহাল করে দিয়েছে। অর্থাৎ এর ফলে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ যে তারা পণ্য বসিয়েছে বলেই পাল্টা বসাতে হবে কেন কেন চীন এটা করবে। এবং সেই নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন চীনকে, যে চীন যদি এই 34% পাল্টা যে শুল্ক আমেরিকান পণ্যের উপর বসিয়েছে সেটা যদি আগামী মঙ্গলবারের মধ্যে অর্থাৎ আজকেই মধ্যে যদি উইথড্র প্রত্যাহার না করে, তাহলে কিন্তু চীনের পণ্যের উপরে আরো চীনের যে সমস্ত পণ্যের উপরে যেগুলো আমেরিকাতে যায় সেগুলোর উপর পাল্টা আরো 50% তার থেকে বেশি শুল্ক চাপিয়ে দেবে আমেরিকা, এবং সেটা আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার 9 এপ্রিল থেকে কার্যকরী করে দেবে। অর্থাৎ এইটা হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। এবং যেটা কিছুক্ষণ আগে চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই তাদের এই শুল্ক তুলবে না। অর্থাৎ 34% আমেরিকান পণ্যের উপর যে শুল্ক তারা বসিয়েছে, তারা ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তারা ভয় পায় না। তারাও পাল্টা বলেছে যদি এরপর যদি অতিরিক্ত শুল্ক আবার চাপায় আমেরিকা সরকার, তাহলে তারাও পাল্টা আবার শুল্ক চাপাবে। অর্থাৎ এই শুল্ক নিয়ে দুটো দেশের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। যদিও চীনের সঙ্গে চীন যেটা আহ্বান করেছে যে তারা এই নিয়ে আলোচনা করতে রাজি আমেরিকা সরকারের সঙ্গে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কোনোভাবেই এই নিয়ে চীনের সঙ্গে আমরা আলোচনা করব না। কারণ চীন তো প্রথম আলোচনার প্রস্তাবটা পাঠায়নি, তারা প্রথম 34% তারা এই শুল্ক চাপিয়েছে, তারপরে তারা আলোচনার প্রস্তাবটা দিচ্ছে। অর্থাৎ এখন আর আলোচনার জায়গায় নেই। অর্থাৎ তিনি চাইছেন যে চীন যদি 34% না বসিয়ে, শুল্ক না বসিয়ে যদি আলোচনার জন্য প্রস্তাব পাঠাতেন তাহলে সেটা তিনি গ্রহণ করতেন। কিন্তু চীন বদলা হিসাবে বদলা নিচ্ছে, অর্থাৎ তারপরে আলোচনার টেবিলে যাচ্ছে। এটা হতে পারে না, কোনোভাবেই তার চীনের সঙ্গে কোনো আলোচনা হবে না। শুধু সেই সমস্ত দেশের সঙ্গে আলোচনা হবে যারা এখনো পাল্টা কোনো হুঁশিয়ারি বা পাল্টা শুল্ক বসায়নি। তারা যদি চায় তাদের সঙ্গে মার্কিন সরকার তাদের সঙ্গে আলোচনা করবে, কিন্তু চীনের সঙ্গে আলোচনা করবে না। এবং গত কয়েকদিন ধরে জানো যে এই আমেরিকার শুল্ক নীতি চালু হওয়ার ফলে বিশ্ব বাজারে বিভিন্ন দেশের শেয়ার ব্যবসাটা, শেয়ার বাজারটা কিন্তু ধসে গিয়েছে। আমাদের দেশেও কিন্তু গতকাল শেয়ার বাজার অত্যন্ত পতন হয়ে গেছিল। আজকে যদিও শেয়ার বাজারটা একটু উঠেছে, গতকালের থেকে আজকে একটু অনেকটা ভালো হয়েছে, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রেও শেয়ার বাজারটা কিন্তু এখনো কিন্তু পতনের দিকেই রয়েছে। আমাদের দেশ কিন্তু আজকে সকালে যখন বাজার খোলে, অর্থাৎ মুম্বাই স্টক এক্সচেঞ্জ খোলে, তখন ধীরে ধীরে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কিন্তু বাড়তে থাকে। যেমন গতকাল ধরো কিছু নামি কোম্পানি, টাটা মোটরস, এদের টাটা স্টিল, এদের শেয়ার কিন্তু কমে গেছিল এবং অনেক লোকসান হয়েছে গতকাল। কিন্তু আজকে কিন্তু অনেকটা ফিরছে, হাসি ফুটছে, বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরে আসছে। কারণ আজকে শেয়ার বাজারটা আবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাতে মনে হচ্ছে যে আগামী দিনে আর শেয়ার বাজারটা আস্তে আস্তে বাড়বে।
কিন্তু আমেরিকার যে এই যে অবস্থা, আমেরিকার শেয়ার বাজারটা কিন্তু এখনো কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এরই মধ্যে কিন্তু যেটা বক্তব্য যে আমেরিকার জন্যই কিন্তু সারা বিশ্বের শেয়ার বাজারটা ধস নেমেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা চাইছে নিজের পণ্য নিজে উৎপাদন করতে, এবং সেই জন্যই তাদের বক্তব্য যে আমরা বিভিন্ন দেশের পণ্যের উপরে ট্যাক্স বসিয়েছি। সেখানে চীন আলোচনা করতে পারতো, চীন সেটা করলো না। চীন করলো কি, তারা শেয়ারে তারা পাল্টা মানে ক্ষোভ দেখিয়ে তারা 34% পণ্য মার্কিন পণ্যের উপর তারা ট্যাক্স বসিয়ে দিল। এটা তারা কখনোই মানবে না। তারা মানে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করতে পারে, কিন্তু চীনের সঙ্গে আলোচনা করবে না। এবং চীন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছে, তার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগে। চীন সরকারের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যত ট্যাক্স বাড়াবে, শুল্ক বাড়াবে মার্কিন পণ্যের চীনের পণ্যের উপর, ঠিক পাল্টা ততটাই শুল্ক চাপাবে চীন সরকার। এখন দেখা যাক দুই দেশের মধ্যে এই শুল্ক যুদ্ধটা কবে থামে। কারণ এতে কিন্তু দুটো মার্কিন তাদের বক্তব্য, চীনেরও বক্তব্য যে এতে যেমন চীনের বিনিয়োগকারীরা, চীনের যারা আমদানিকারী যা ব্যবসা করছেন তাদেরও যেমন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তারা তো এতদিন ধরে এই ব্যবসাগুলো করছিলেন। অর্থাৎ এতে কিন্তু সারা বিশ্বের অর্থনীতিতে ক্ষতি হবে, এটা চীন বলছে। এবং সেই কারণেই চীন চাইছে যে এই 34% শুল্ক তুলে নিলে তারাও শুল্কটা তুলে দেবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি 34% শুল্ক চীনের উপর থেকে তুলে নেয়, তাহলে কিন্তু তারাও এই শুল্কটা তুলবে, না হলে তারা এই শুল্কটা তুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট এবং চীনের মধ্যেই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এবং মূলত তাদের যে শুল্ক চাপানো তা নিয়ে কিন্তু এবার পারদ চড়তে শুরু করেছে। এবার দেখার বিষয় যে আজকের মধ্যে চীন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।